তো ইসলামের এই প্রতিরক্ষা ব্যবস্থা এটা শক্তিশালী করা দরকার। এটা আমাদের দীর্ঘদিনের অনেক সাধনা, অনেক চিন্তা ভাবনার পরে আমার কাছে এই জিনিসটা বুঝে আসতেছে যে আজকে আমাদের সমস্যা, আমাদের দুর্বলতার মূল কারণ যে আমাদের সব ঠিক আছে, আমাদের খাদ্য মন্ত্রণালয় ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো চলতেছে, আমাদের মিলাদ মন্ত্রণালয় ঠিক আছে, মিলাদ ক্যাম্প ভালো চলতেছে, আমাদের ওয়াজ মন্ত্রণালয় ভালো আছে, ওয়াজ মাহফিল ঠিক মতো চলতেছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় ভালো আছে, শিক্ষা ভালো চলতেছে, দাওয়াত মন্ত্রণালয় এই জন্য দাওয়াতি কাজ চলতেছে, কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। আর প্রতিরক্ষা ব্যবস্থা যখন দুর্বল হয় তখন সব কিছু দুর্বল থাকে। এই জন্য আলহামদুলিল্লাহ সবগুলো চলতেছে। এখন খালি প্রতিরক্ষা ব্যবস্থাটা আমাদের মজবুত করা দরকার। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে হলে প্রত্যেক মুমিনের ইসলামী রাজনীতি করা দরকার। ইসলামী রাজনীতি করলে তাহলে ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থাটা শক্তিশালী হবে, মজবুত হবে, এবং তখন ইসলামের যে স্বাধীনতা, ইসলামের যে পাওয়ার, এটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, শক্তিশালী হবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই ব্যানারে, এই শিরোনামে 10 বছর ধরে আমরা ইসলামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নীরবে একেবারে নিস্তব্ধে নিরবচ্ছিন্ন ভাবে একটা মেহনত চালিয়ে যাচ্ছি। 2009 সালের 29শে মে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমরা একটা যাত্রা শুরু করেছিলাম। 2019 সালের মে মাসে এসে 10 বছর পূর্ণ হয়েছে। এই 10 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা শক্তির প্রদর্শনী করতে চাই আল্লাহর জমিনে, যে না আমরা এখান থেকে সব নাই হয়ে যাইনি, আমরা প্রতিরক্ষা ব্যবস্থার সৈনিকরা এই জমিনে আছি, এটা একটা জানান দিতে চাই আমরা জাতির সামনে। তো আগামী শুক্রবার 6ই ডিসেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ চত্বরে, বাইতুল মোকাররমের যে দক্ষিণ দিকে যে পশ্চিম রোড আছে, বাইতুল মোকাররম চত্বরে গেলেই হবে, সেই বাইতুল মোকাররম সংলগ্ন পশ্চিম চত্বরে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের একটা সম্মেলন হবে। এই সম্মেলনে সারা দেশ থেকে এই প্রতিরক্ষা বাহিনী ইনশাআল্লাহ সেখানে জমায়েত হবে। আপনারা যারা যারা চান যে প্রতিরক্ষা বাহিনীতে নিজের নাম লেখাইতে, যে হ্যাঁ আমিও ইসলামের একজন সৈনিক, আল্লাহ তো ইসলামের সৈনিকদেরকে বলছে হিজবুল্লাহ, তারা আল্লাহর দল, আর বাইরে যারা থাকে তারা হিজবুল শয়তান, শয়তানের দল। দল দুইটাই, 3 নম্বর কোনো দল নাই, একটা আল্লাহর দল আর শয়তানের দল। কাজে আমরা সকলে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ ইসলামের বোলবালা হবে, কালিমার ঝান্ডা সমুন্নত হবে, আল্লাহর দ্বীন মজবুত হবে, দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে, ইমানদাররা বুক ফুলিয়ে আল্লাহর দ্বীনের কথা বলবে, মুমিনরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিয়ে গৌরবের সঙ্গে গর্বের সঙ্গে মাথা উঁচু করে চলবে, আর বাতিলপন্থীরা চোরের মতো চলবে। পরিবেশ সেটা করতে হবে ইনশাআল্লাহ। এই দেশ এরকমই ছিল, এই দেশ এরকমই ছিল, সেখানে ইসলামের পক্ষে যারা তারাই মাথা উঁচু করে চলতো, আর যারা ইসলাম পছন্দ করে না এরা এই দেশে চোরের মতো থাকতো, আর কলকাতায় গিয়ে এরা বাড়ি বানাইতো। আর এখন হয়ে গেছে উল্টা, এখন উল্টায় ফেলছে পরিবেশটাকে ওরা ষড়যন্ত্র করতে করতে, আর আমরা তো গাফলতের ঘুমে বিভোর হয়ে আছি। ইনশাআল্লাহ আমরা যদি একটু ঘুম থেকে জেগে উঠি, আবার সেই পরিবেশ ফিরে আসবে, আবার সেই পরিবেশ ফিরে আসবে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের এই কার্যক্রমকে, আল্লাহর দ্বীনের পক্ষের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী এবং মজবুত করবার জন্য যার যে সামর্থ্য আছে সে আলোকে আপনারা সহযোগিতা করবেন তো? প্রাথমিক সহযোগিতা হলো আগামী শুক্রবার দিন জুমার নামাজ বাইতুল মুমিনে না পড়ে বাইতুল মুকাররমে পড়তে হবে। বাইতুল মুমিনে তো সারা বছরই জুমা পড়েন, অন্তত ইয়াং জেনারেশন যারা আছেন আগামী সপ্তাহে যেন কাউকে বাইতুল মুমিনে না দেখা যায়। তো আগামী জুমাবারে, আগামী জুমা সব কোথায় হবে? বাইতুল মুকাররমে ইনশাআল্লাহ। মাওলানা নিয়ামতুল্লাহ আমিন সাহেব, তিনি তো একজন ইয়াং লিডার, কি বলেন? তো এরকম এই যুবকদেরকে নিয়ে তিনি এলাকায় বিরাট একটা আসলে বিপ্লব তৈরি করেছেন। এখানে আল্লাহর দ্বীনের কথা
মজবুতির সাথে বলেন, যে কোনো বাতিলের মোকাবেলায় ময়দানে অবতীর্ণ হন। প্রত্যেকটা মসজিদ যদি এরকম হইতো তাহলে বাতিল পন্থীরা এদেশে এত আশকারা পেত না। আমি চাই যে আমাদের যারা অন্তত ইয়াং জেনারেশন আছেন তারা আগামী জুমা বাইতুল মোকাররমে আদায় করে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন। কাজে আছেন তো ইনশাআল্লাহ। বিশাল সম্মেলন, এই সম্মেলনকে কামিয়াব করবার জন্য বিশাল অর্থনৈতিক বাজেটও দরকার। তো আমরা তো জানমাল নিজেরা দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করি। তো ইনশাআল্লাহ সময় দিবেন, মেহনত শ্রম দিবেন এবং যথাসময়ে আপনারা আল্লাহর দ্বীনের কাজে সামর্থ্যের আলোকে নিজেদের মালও দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। দোয়া করবেন যেন আমাদের এই সম্মেলনের মাধ্যমে আল্লাহ পাক বাতিলের উপর হকের একটা প্রভাব তৈরি করে দেন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।